আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি। তোমার যদি স্বপ্ন রাজশাহী ইউনিভার্সিটি থাকে, তাহলে তোমার জন্য এই ভিডিওটা হতে যাচ্ছে। অর্থাৎ যদি তোমার যদি এরকম চাও যে আমাকে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তে হবে, তাহলে তোমার জন্য এই ভিডিওটা হতে যাচ্ছে। তুমি একটু ওয়েট করো, একটু সময় নাও এবং দেখো। আশা করি তোমাদের আজকে কিছু ভালো কিছু হলেও তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা কথা বলবো রাজশাহী ইউনিভার্সিটির প্রস্তুতিটা কিভাবে শুরু করলে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো রাজশাহী ইউনিভার্সিটি তোমার একটা সিট হবে। রাজশাহী ইউনিভার্সিটি কিভাবে প্রস্তুতি নিলে তোমার একটা সিট হবে, আজকে তোমাকে দেখানোর চেষ্টা করব। তো আমি এখানে দেখি যে রাজশাহী ইউনিভার্সিটির যে 2025 সালের ভর্তি পরীক্ষাটা হবে, এখানে কি কি ভর্তি পরীক্ষাটা হবে। আমি যেহেতু মানবিক এবং বিভাগ পরিবর্তন নিয়ে কথা বলি, আমি মানবিক এবং বিভাগ পরিবর্তন নিয়ে কিন্তু কথাটা বলবো। তো আমাদের আজকের বিষয়টা হচ্ছে যে বাংলা, ইংলিশ এবং জিকে। বাংলা, ইংলিশ, জিকে। বাংলা, ইংলিশ, জিকে। তো এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তোমাদের যত প্রশ্ন থাকে কমেন্ট বক্সে ফেসবুক পেজে লিংক, ওইখানে আমাদের সাথে যোগাযোগ করো, ইনশাআল্লাহ তোমাদের সর্বোচ্চ সাপোর্টটা দিব। হ্যাঁ, আর ছোট ভাই এবং ছোট বোন রয়েছে যারা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আমরা এখানে কথা বলবো বাংলা, ইংলিশ এবং জিকের প্রস্তুতির কথাটা বলবো। তো আমরা এখানে দেখবো যে রাজশাহী ইউনিভার্সিটি, আমি বিশেষ করে এ ইউনিটের কথাটা বলবো। এ ইউনিটের প্রস্তুতিটা কিভাবে নেবে সেই বিষয়টা আমরা এখানে মেইন ফোকাস করে দেখানোর চেষ্টা করব। এর আগে কয়েকটা বিষয়কে আমাদের মেইন ফোকাস করতে হবে। অর্থাৎ তুমি এক জায়গায় যাইবে, এক জায়গায় তুমি প্রিপারেশন নিচ্ছ, সেই বিশ্ববিদ্যালয় সম্পর্কে তোমার জানতে হবে, ওই ইউনিটের সম্পর্কে জানতে হবে, ওইখানে কিভাবে প্রস্তুতি নিতে হয়, কিভাবে কোন প্যাটার্নের ভর্তি প্রস্তুতি তারা নেয় এবং কত কাট মারতে থাকে। লাস্ট কথাটা তুমি মনে রাখো, কত কাট মার থাকে সেটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে কত কাট মার থাকে, আমি যদি এই ইউনিটের কথা বলি, বিগত 2 বছর যদি দেখি তাহলে আমাদের 50-এর বেশি কাটমার থাকে না। অর্থাৎ 48, 49 যদি থাকে, তুমি কোটা ছাড়াও চান্স পাবে। কোনো প্রতিবন্ধী কোটা না, কোনো মুক্তিযোদ্ধা কোটা না, কোনো উপজাতি কোটা না, সাধারণ কোটাতে তুমি 48, 49 পেলে চান্স পাবে। এখন বলতে পারেন যে ভাইয়া গুচ্ছের মাঝে 55 লাগে ভাইয়া, তাহলে এখানে 48 দিয়ে হয়? হ্যাঁ, অবশ্যই হয়। কারণটা কি, এখানে এখন প্রশ্ন কঠিন হচ্ছে। তো প্রশ্ন প্যাটার্ন এখন চেঞ্জ হয়ে গেছে। রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দেওয়ার আগে তোমাকে ওই বিষয়টা মাথায় রাখতে হবে যে রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি প্রস্তুতি নেওয়ার জন্য এখন ডিফারেন্স ভাবে তোমাকে ভর্তি প্রস্তুতিটা নিতে হবে, কারণ এখন প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। তো প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেলে অবশ্যই তোমাকে নতুন কৌশল দেখতে হবে, অর্থাৎ তোমার অল্টারনেটিভ থাকতে হবে। দেখো, যেখানে রাজশাহী ইউনিভার্সিটি এই 2 বছর আগে আমরা দেখতে পারবো 67, 66, 65 এরকম লাগতো, আর এখন 50 নেমে বললো। কিভাবে? কারণ হচ্ছে তখন প্রশ্ন হতো সহজ, আর এখন প্রশ্ন হয় কঠিন। তো প্রশ্ন যেখানে সহজ, যেখানে কঠিন, তো অবশ্যই ডিফারেন্স তো থাকবে। প্রশ্ন সহজ, প্রশ্ন কঠিন হলে ডিফারেন্স থাকবে না? অবশ্যই থাকবে। তো অবশ্যই সেভাবে প্রস্তুতিটা নিতে হবে। তাহলে আমরা এই ইউনিটে যদি মানবন্ধনা দেখি, বাংলার মধ্যে আমরা দেখতে পারবো কয়টি প্রশ্ন? বাংলার মধ্যে আমরা দেখতে পারবো 28টা প্রশ্ন। ইংলিশের মধ্যে 28টা প্রশ্ন। সরি, আমি এখানে যদি লিখে দিই বাংলা, ইংলিশ আর হচ্ছে জিকে। জিকে হচ্ছে 24টা প্রশ্ন। বাংলা, ইংলিশ এবং জিকে হচ্ছে 24টা প্রশ্ন থাকবে। ওকে, ডান। তো আমাদের এখানে যেটা হতে হবে, তাহলে ভাই কত 80? ভাই ঢাকা রাজশাহী ইউনিভার্সিটি 80 নম্বরের প্রশ্ন হয়? 80 নম্বরের পরীক্ষা হয় না। এগুলো হবে 1.25, 1.25, 1.25। জিকে হবে 1.25। তাহলে দেখবে 100 নম্বরের ভর্তি পরীক্ষাটা হয়ে গেছে। তো এখন মেইন বিষয়টা হচ্ছে যে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, ইউনিটে চান্স পাবো, কিভাবে প্রস্তুতিটা নিব। তো সেই বিষয়ে আমরা এখানে কিন্তু কথা বলার একটু জাস্ট ওয়াইট করি এবং দেখি। হ্যাঁ, তো আমরা এখানে বাংলায় যে 28 নাম্বারটা হয় সেটা কোথা থেকে হয় সেটা আমাদের বুঝতে হবে। তো আমরা যদি একটু মুছে দেখাই, তাহলে আমরা প্রথম বাংলা নিয়ে কথা বলি। বাংলার যে এই 28টা কোশ্চেন হয়, তাহলে এই বাংলা 28টা কোশ্চেন কোথায় হয়? তুমি যদি প্রশ্ন ব্যাংক খুলে দেখো, তাহলে প্রথমেই দেখবা যে বাংলা প্রথম থেকে এখন প্রশ্ন দিচ্ছে। অর্থাৎ 28টা যদি প্রশ্ন থাকে, এখান থেকে 15, 14 এরকম প্রশ্ন দিচ্ছে। এবং এই প্রশ্নগুলোকে তোমাকে অবশ্যই মাস্ট 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 তোমাকে পেতে হবে। তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চান্স পেতে চাও, বাংলা, জিকে কে মেন টার্গেট করবা, সাথে ইংলিশটা, কারণ ইংলিশ যেহেতু সকলেই পারে না, তো সেই দিকে আমরা বাংলাকে প্রথম টার্গেট করবো। তো বাংলার মধ্যে যে 28 নাম্বার, এখানে 15টাই আসতেছে কি বাংলা প্রথম থেকে। বাংলা প্রথম থেকে কি বাংলা প্রথম থেকে আসতেছে 14 থেকে 15টা। তো এই 14 থেকে 15টাকে তোমাকে মাস্ট পেতে হবে। যখন এই 15টা পেয়ে ফেলবা, 15 গুণ যখন 1.25 দিবা, তখন দেখবা যে তোমার নাম্বার হুড় হুড় করে বেড়ে যাচ্ছে।
পরে যেটা করতে হবে, এই শর্ট সিলেবাসের যে ইয়াগুলো রয়েছে, ব্যাকরণ, অনেকজন তো ব্যাকরণ পারো না, তো ব্যাকরণ গুলোর জন্য যদি আমি কথা বলি, তোমাদের জন্য আমাদের রাজশাহী ইউনিভার্সিটির একটা বেস চলতেছে, আমাদের তোমরা অলরেডি দুটো বেস চলতেছে, একটা বেস চলতেছে, আরেকটা যদি তোমরা শুধুমাত্র টার্গেট যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় থাকে বা প্লাস যদি কম্বাইন্ড ভাবে রাজশাহী বা জিএসটির প্রিপারেশন নিতে চাও, আমাদের সাথে যোগাযোগ করো। ইনশাআল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয় কিভাবে চান্স পেয়ে তোমাকে নিয়ে আসতে হয় এবং আমার এখানে এসে তুমি যাতে কথা বলতে পারো সেই জন্য তোমাকে প্রস্তুত করা হবে। ইনশাআল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয় চান্স পাবে। বিস্তারিত তোমরা কমেন্ট বক্সে দেখতে পারো, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে ওইখানে আমাদের সাথে যোগাযোগ করো, ইনশাআল্লাহ তোমরা বেশি ভর্তি হয়ে যাবা। সরি। তো আমরা এখানে যদি একটু দেখি যে ব্যাকরণ পার্টগুলোর মধ্যে তোমাকে অবশ্যই যেটা দেখতে হবে বানান, দেখতে হবে উচ্চারণ, আমি যেগুলো লিখে দিচ্ছি, দেখতে হবে উপসর্গ, কি উপসর্গ, দেখতে হবে কি শব্দ, দেখতে হবে কি পদ, দেখতে হবে কি বাক্য, এগুলো যদি দেখতে পারো। আরেকটা আছে সমাস, দেখতে হবে কি সমাস। এই বানান, উচ্চারণ, উপসর্গ, শব্দ, পদ, বাক্য আর সমাস, এইগুলো যদি বিষয়গুলো পড়তে পারো, ইনশাআল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তোমাকে সময়ের ব্যাপার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পেয়ে যাবা। তো কি জন্য চান্সটা মিস করবে? অবশ্যই আমাদের সাথে কথা বলে ইনশাআল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেশি আমরা ভর্তি করে দিব। পরে যদি আমরা কথা বলি ইংলিশের কথা বলি, ইংলিশের আগে আমরা জিকের কথা বলি, যেহেতু জিকেটার মধ্যে যেটা হয়, জিকে যদি কথা বলে, বাংলার মধ্যে আরেকটা যেটা, সেটা হচ্ছে মুখস্থ পাঠের মধ্যে যেটা পড়বা সমার্থক শব্দ, কারণ এটার কোনো সংক্ষিপ্ত সিলেবাস হয় না। বাগধারা, 3টা টপিক পড়ো, বাগধারা আর মনে করো সমার্থক শব্দ, বাগধারা আর কিনা বলা হয়, সেটা যে পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ পড়বা। এই 4টা যদি পড়তে পারো বা 3টা যদি পড়তে পারো, ইনশাআল্লাহ তোমরা এখানে কমন পাবা। আচ্ছা, পরে দিকের যদি কথা বলি, দিকের 2টা পার্ট, একটা হচ্ছে বাংলাদেশ পার্ট আর হচ্ছে কি আন্তর্জাতিক পার্ট। যদি আমরা বাংলাদেশ পার্ট এবং আন্তর্জাতিক পার্ট বলি, তাহলে আমরা দেখতে পারবো যে এই যে এখানে যে 24টা প্রশ্ন থাকে, মেইন গুরুত্ব দিতে হবে আমাদের এই বাংলাদেশ পার্ট। তো এখানে আমরা দেখতে পারবো মোটামুটি এই 24টার মধ্যে এখান থেকে থাকবে মোটামুটি 14, 15, 16টা পর্যন্ত হয়ে থাকে। তোমরা যদি প্রশ্ন ব্যাংকটা দেখো, তো এখানে কি কি পড়তে হবে এটা তো তোমাকে জানতে হবে। এখানে মেইন বিষয়টা পড়তে হবে মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, কি কি পড়তে হবে? মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। পড়তে হবে কি 1952 সাল থেকে 71 সাল, 1971 সাল পর্যন্ত পড়তে হবে। এইগুলো যে টপিক, আমি ইনশাআল্লাহ তোমরা যদি আমাদের পেজ বেসে ভর্তি হও, দেখবা ওইগুলো সাজেশন আমরা হুল করে তোমাদের দিয়ে দেবো। হ্যাঁ, আর এই বাংলাদেশ পার্টগুলো এইভাবে যখন পড়বে, দেখবা এই মুক্তিযুদ্ধ থেকে 2টা থেকে 3টা আসবে, পরে ভৌগোলিক অবস্থান থেকে 2টা থেকে 3টা আসবে, সীমা রেখা, এগুলো যখন পড়বা দেখবা এখান থেকে প্রশ্ন আসবে। তো এটা হচ্ছে বাংলাদেশ পার্টের নিয়মগুলো। তো আমার ইন্টারন্যাশনাল পার্ট কি পড়বো, আন্তর্জাতিক পার্টগুলো কি পড়বো? আন্তর্জাতিক পার্টের মধ্যে প্রথম পড়বো জাতিসংঘ, কি পড়বো? জাতিসংঘ। প্রথম যেটা পড়বো জাতিসংঘ পড়ার পরে কি পড়বো? জাতিসংঘ পড়ার পরে অবশ্যই যেটা পড়তে হবে যে বর্তমান পরিস্থিতি। আমি যদি কথা বলি আন্তর্জাতিক পার্ট থেকে যেটা আসে সাম্প্রতিকটা বেশি আসে। তো সেইভাবেই কিন্তু তোমাকে প্রিপারেশনটা নিতে হবে যাতে তোমরা পারো। ইনশাআল্লাহ তোমরা বাংলা ইংলিশ সাজেশন পাবা। তো মেইন ফোকাসটা করবে বাংলাদেশ পার্টকে যদি মানে ফোকাসটা করতে পারো, ইনশাআল্লাহ তোমাদের হয়ে যাবে। আবারও বলতেছি, মানে ভিডিওটা বড় হোক কিন্তু তোমাদের জন্য কার্যকরী হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের এক্সাম বেশি রয়েছে বাংলা, ইংলিশ এবং জিকের উপর। ইনশাআল্লাহ তোমরা এখানে ভর্তি হয়ে যেতে পারো। ওকে, আমরা আরেকটু কথা বলি, সেটা হচ্ছে যে হাতে হয়ে গেছে, দেখছো? তো যেটা হয়েছে যে এই ইউনিটের আমরা এখন ইংলিশের কথা বলবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ইংলিশ। কি সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ইংলিশ। ইংলিশের জন্য এখানে 2টা পার্ট হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট প্লাস হচ্ছে ভোকাবুলারি পার্ট। গ্রামাটিক্যাল পার্ট প্লাস হচ্ছে ভোকাবুলারি পার্ট, সংক্ষিপ্তভাবে লিখলাম গ্রামাটিক্যাল পার্ট প্লাস হচ্ছে ভোকাবুলারি পার্ট। তো
তো গ্রামাটিক্যাল পার্টের মধ্যে কয়েকটা বিষয় পড়তে হবে, ভোকাবুলারি পার্টের মধ্যে কয়েকটা বিষয় পড়তে হবে। গ্রামাটিক্যাল পার্টেরটি আমি লিখে দিচ্ছি, অর্থাৎ আমি ডাক্তার, তোমরা হচ্ছে রোগী, তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। গ্রামাটিক্যাল পার্টের মধ্যে প্রথম যেটা পড়তে হবে, রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব। 1 নাম্বার এটা হচ্ছে মা, এখান থেকে সরি 2টা না 3টা থেকে 4টা প্রশ্ন আসে। রাইট ফর্ম অফ ভার্ব অবশ্যই পড়তে হবে। পার্টস অফ স্পিচ, এখান থেকেও 2টা থেকে 3টা আসে, এখানে 4টা বিষয় পড়তে হবে। আইডেন্টিফিকেশন অফ নাউন, আইডেন্টিফিকেশন অফ অ্যাডভার্ব, আইডেন্টিফিকেশন অফ ভার্ব, আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ, এগুলো যদি পড়তে পারো ইনশাআল্লাহ এখান থেকে তোমরা পেয়ে যাবা। পরে যে বিষয়টা আসবে, রাইট ফর্ম অফ ভার্ব পড়লে, পরে বললে কি পার্টস অফ স্পিচ পড়লে পরে পড়তে হবে ন্যারেশন, পরে পড়তে হবে কি ন্যারেশন, এরপর পরে পড়তে হবে কি ভয়েস, BOICE পড়তে হবে কি ভয়েসের পরে কি পড়বা, তাহলে হচ্ছে ন্যারেশন, ভয়েস, এরপরে পড়তে হবে কি কন্ডিশনাল, কন্ডিশনাল পড়তে হবে, পড়তে হবে কি পরে কি পড়তে হবে, পরে পড়তে হবে হচ্ছে জেরান্ড প্লাস হচ্ছে পার্টিসিপল, এগুলো তোমরা লিখে নিতে পারো, এগুলো পড়তে হবে। এরপরে পড়তে হবে ক্লোজ অ্যান্ড ফ্রেজ, এখান থেকে একটা প্রশ্ন আসে। তো এইগুলো যদি টপিকগুলো পড়তে পারো ইনশাআল্লাহ তোমাদের এখান থেকে প্রশ্ন আসবে। ভোকাবুলারি পার্ট থেকে অবশ্যই বিগত সালের প্রশ্নগুলো বেশি দেখবা, সিনোনিম অ্যান্টোনিম বিগত সালের প্রশ্ন দেখো। প্রিপজিশন, প্রিপজিশন পড়তে হবে, পড়তে হবে গ্রুপ বার, GROUP গ্রুপ ভার্ব, পড়তে হবে কি গ্রুপ ভার্ব, পড়তে হবে কি প্রিপজিশন আর একটা স্পেলিং, SPELLING স্পেলিং, এগুলো যদি পড়তে পারো ইনশাআল্লাহ তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সময়ের ব্যাপার। আশা করি ভিডিওটা বড় হলেও আশা করি বোঝাতে পারছি। তোমাদের জন্য শুভকামনা, অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এইগুলো বেশি ভর্তি হয়ে যাও। আশা করি বোঝাতে পারছি, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।